হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন এই তিনটা পায়রা আগের সপ্তাহে আমি সেট করেছিলাম এক একটা ছেড়ে, কিন্তু আজকে আমি এই তিনটাকে ডাইরেক্ট একসাথে ছেড়ে দেবো, দেখি কি হয়। তো এদের নজর ভালো বলে আমি একসাথে ছাড়ছি না, ছাড়তাম না। তো দেখেন এই তিনটা পায়রাকে আজকে আমি ছেড়ে দেবো একসাথে, কোনো পায়রা আমি বাইরেও ছাড়ছি না, দেখি ওরা কি করে। তো এ দেখেন পায়রাগুলো, এরা প্রায় এক পর হয়ে গেছে। তো এদের আমি আটকেই রাখতাম, কারণ বাজ পাখির উৎপাতের জন্য এদের ছাড়িনি, নয় পায়রা আগে আমি সেট করে নিতাম। তো এদের এখন এক পর হয়ে গেছে। তো এই পায়রাগুলো সব আমি একসাথে ছেড়ে দেবো। আগের সপ্তাহে আমি একদিনে তিনটে সেট করেছিলাম, তো আজকে আমি একসাথে তিনটে ছেড়ে দিচ্ছি। আর দুটো দাদা কমেন্ট করেছিল যে, একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মস্তি কীভাবে কমাবে, আর একটা দাদা কমেন্ট করেছিল যে, তো দেখেন কালোটা বেরিয়ে গেল। আর একটা দাদা কমেন্ট করেছিল যে মানে জোড়া পায়রা উড়ে, মানে ওই জোড়া পায়রা উড়াচ্ছে 15 মিনিট উঠছে, তো সেই পায়রাকে 5 ঘন্টা উড়াবো কী করে। তো তার উপরেও ভিডিওটা বলবো। তো দেখেন পায়রাগুলো এক এক করে বেরিয়ে গেল। তো এই পায়রাগুলো আগে আগে দেখাই, তো বুঝতে পারবেন যে পায়রাগুলোর অবস্থা কীরকম। তো দেখেন তিনটে পায়রাই বেরিয়ে গেলো, সব বেরিয়েই উড়াউড়ি স্টার্ট করে দিয়েছে। তো এই দেখেন তিনটে পায়রা তিন দিকে ছড়িয়ে গেছে। তো এদের এতটাই নজর ভালো যে এদের উপর যে আমি ভয়, মানে একবার যদি উড়ে বাড়িতে নেমে যায় তারপরে আর কোনো ভয় থাকে না। ও যা যে করেই হোক এদিক ওদিক আর বসবে না, ও বাড়িতে এসেই বসবে, বাড়ি খুঁজে বেড়াবে। আর যখন আপনার বাড়িতে থাকবে তখন একদম শান্ত থাকবে, আর যেই বাড়ির থেকে একটুখানি বেরিয়ে যাবে তখন আর আপনাকেও চিনবে না। মানে এত ভয়ে থাকে এরা, এই পায়রাগুলো। তো এ দেখেন পায়রাগুলো উড়ছে। তো তিনটে পায়রা এদিক ওদিক উড়ছে। তো এদের এখন একটু বডি হালকা করতে হবে, তারপরে ছাড়লেই উড়বে আরও ভালো। তো এরা দুপুরে 5-6 ঘন্টা উড়ে যায়। তো এই দেখেন একটা পায়রা নিচে পড়ে যাচ্ছিল, তো এই দেখেন এখানে বসতে যাচ্ছে। তো এই পায়রা আমি এরকম মানে অনেক, সেই যেদিন আমি সেট করেছিলাম তারপর থেকে যদি ছাড়তাম তো পায়রাগুলো ভারী হতো না। তো একটু ভারী হয়ে গেছে, যার কারণে পায়রা নিচে পড়ে যাচ্ছে। তো দেখেন সব বসার ট্রেনিংয়ে আছে। তো দেখেন তিনটে পায়রা দেখেন, একটা তো হয়েছিল কি, একটা পায়রা বাড়িতে বসতে পেরেছিল, মানে কালো যে বাচ্চাটা ওইটা বাড়িতে বসে গেছিলো। আর দুটো বাচ্চা, একটা বাচ্চা গাছে গেছে, ওর দেখা দেখি ও গাছে চলে গেল। তো ওইখানটা দেখেন, ওই যে গাছটা, এই গাছটাতেই টার্গেট করে আবার ঢুকে গেল একটা পায়রা। আর তিনটে উড়ছিল এখনও। তো তার মধ্যে আবার একটা পায়রা আমার উড়ে গেছিলো, বড় পায়রা। তো ওদের বাচ্চা ছিল, আমি ভাবিনি যে পায়রাগুলো উড়বে ওরকম। তো বড় পায়রা উড়ে গিয়ে দুটো সেই 12টা বাজতে 15 মিনিট বাকি তখন নেমেছিল। তো এখন বাজে প্রায় 7টা 8টা বাজতে 10 মিনিট বাকি ছিল। আর ওই পায়রা নেমেছিল 11:30টার সময়, হয়তো ওই 3.5 ঘন্টা মতো উড়ে নেমেছিল। তো দেখেন তিনটে এখন ওই ওই ডাইরেক্ট একটা গেল গিয়ে বসছে, তো ওইখানে সোজা বসার প্ল্যান খাটাচ্ছে গাছটাতে। তো এই দেখেন পায়রাগুলো উড়াউড়ি করছে ভীষণভাবে। তো আমি এখন 2-1টা পায়রা ছেড়ে দিই, নয় ওই গাছে গিয়ে বসে পড়বে। গাছে গিয়ে বসে পড়লেও চাপ নেই, কারণ বাচ্চা পায়রা বসবেই গাছে। তো একটু বড় হয়ে গেলে, 2-3 পরের হয়ে গেলে তখন আর গাছে, মানে এই যে সেট হয়ে গেলে আর গাছে বসবে না। তো আজকে যা ছেড়ে রেখেছিলাম আজকে পুরো সেট হয়ে গেছে। এরপরের থেকে গাছে বসলেও, মানে যখনই একটু দম ধরে নেবে 4-5 ঘন্টা উঠবে, তারপরের দিয়ে আর গাছে বসবে না এরা। তো এদের আমি আর কয়দিন পরে উড়াবো। তো এখন একটা ভালো খবর আছে যে বাজ পাখি চলে গেছে। তো যেদিন থেকে বৃষ্টিটা হলো সেদিন থেকে আর বাজ পাখি দেখাই যাচ্ছে না, কারণ আমাদের ছাদ থেকে পুরো বাজ পাখিটাকে দেখা যায়, প্রতিদিন দেখা যায়। তো আজকে মানে 5 দিন হয়ে গেলো, একদিনও দেখতে পারলাম না। আর কোনো পায়রার উপরে অ্যাটাকও করিনি, অনেকের পায়রা আশেপাশে ওড়ে। তো আমার একটা পায়রা উড়ে গেছিলো, তো দুটো পায়রা উড়ে উড়ে গেছিলো এর মধ্যেই ট্রেনিং করতে গিয়ে। আর একটা পায়রা মানে নেমে গেছে ফট করে, 2.5 ঘন্টা মতো উড়ে নেমে গেল। তো উড়াতে চাইনি, উড়ে গেছে। তার মধ্যে এই যে এখানে একটা পায়রা উড়ে গেল খপ করে, খোপ থেকে বেরিয়ে। তো ওই পায়রাটা আমার অনেক হাইটে চলে গেছিলো, আর একটা পায়রা নেমে গেছিলো। আমি ভাবলাম হয়তো বাজ পাখিটা ধরে নিয়েছে পায়রাকে, কারণ ওই পায়রা একসাথেই নামে, আলাদা আলাদা নামে না, যে একটা নামলো আবার একটা নামবে এরকমভাবে নামে না। ওরা যখন নামে একসাথেই নামে। কিন্তু ওই পায়রা দেখি একটা নেমে গেল ফট করে, আর একটা পায়রা দেখা যাচ্ছে না। তবে অনেকক্ষণ পর দেখি একদম অনেক ডিপে গিয়ে উড়েছিল, 10-15 মিনিট মতো ডিপে ছিল, আবার নিচে নেমে এসছে। মানে ওই পায়রাটা দম ধরেছিল তাও। ওই পায়রা আর একটা যেটা আছে ওটা একদম বাচ্চা খাওয়াতে খাওয়াতে মানে হালকা হয়ে গেছে বডি। তো ওগুলো আমি ওড়াতে চাইনি, ফট করে উড়ে গেছে। তো ওর জন্য ওই পায়রাটা আগের দিন নেমে গেল। আর একটা পায়রা অনেক ডিপে গিয়ে উঠছিল। তো এই দেখেন এই গোলাটাকে ছুড়বো এবার। গোলাটা আমার দায়িত্ববান পায়রা, মানে ও বাচ্চাও খাওয়ায়, পায়রাকে সেটিংও করে, আবার মানে সব দিকে একদম একটা ওকে পায়রা আছে, মানে খেটে খায় পায়রাটা নিজে। তো এই দেখেন একটা সাদা পায়রা এসছে, দেখেন বাচ্চা পায়রাটাকে বসিয়েও নিয়েছিলাম, তো সেটাও দেখাতে পারবো। কিন্তু পায়রাটাকে ধরতে পারিনি, পায়রাটা প্রচুর চালাক ছিল। আমার ওই পায়রার
পায়রার সাথে এসেছিলো ঠিকই, কিন্তু এই পাশের বাড়িতে বসছিল, কিন্তু আর পায়রাটাকে নামাতে পারিনি। তো এই দেখেন কালো বাচ্চাটা, এই একটা পায়রা ছেড়ে রেখেছি। 10-15 মিনিট ধরে ওরকম ওড়াউড়ি করছিল বাচ্চাগুলো। লাস্টে একটা বাড়িতে বসছে আর দুটো ওই গাছে চলে গেছিলো। তো দেখাচ্ছি দেখেন। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মস্তি কীভাবে কমাবে। তো একটা গোলমরিচ পিষে নেবে, পিষে ওটাকে আপনি খাইয়ে দেবেন, একদিনই খাওয়াবেন, তাতেই দেখবেন অনেকটা মস্তি কমে যাবে। তারপরে আবার 5-6 দিন পর আরেকটা দিয়ে মানে যদি দেখেন মস্তি কমেনি তাহলে আবার একটা দিয়ে দিতে পারেন। আর একটা দাদা কমেন্ট করেছিল যে মানে পায়রা জোড়া কীভাবে 5 ঘন্টা ওড়াবো, কারণ তার পায়রা নাকি জোড়া পায়রা 15 মিনিট উড়ছে। তো জোড়া পায়রা কখনো ওড়ে না, জোড়া পায়রা ওরকমই উড়বে 15 মিনিট, আধ ঘন্টা, এর থেকে বেশি আর যাবে না। আর যদি জোড়া পায়রা ডিম না পারে তাহলে কিন্তু জোড়া পায়রা 5-6 ঘন্টার বেশি ওড়ে। যদি পায়রা ডিম না পারে তো সেই জোড়া পায়রা কিন্তু আরও বেশি ওড়ে, 5-6 ঘন্টার বেশি ওড়ে, জোড়া পায়রাও ওড়ে। তো যদি পায়রা ডিম না পারে তাহলে কিন্তু পায়রাকে ওড়াতে পারবে। আর যদি জোড়া পায়রা যদি জোর খেয়ে গেছে তো 15 দিনে মানে 8 দিনের মধ্যেই পায়রা পেটে ডিম চলে আসে, তো আর ওড়ানো যায় না। তো জোড়া পায়রা যদি ডিম না পারে তাহলে কিন্তু পায়রা অনেকক্ষণ উড়বে, আর যদি ডিম পারে তাহলে কিন্তু আর পায়রা উড়বে না, সে যত ভালোই পায়রা হোক না কেন বসে যাবে। তো এই দেখেন পায়রাগুলো গাছে বসার প্ল্যান খাটাচ্ছে। তো জোড়া পায়রা না উড়ানোই ভালো, যদি ডিম না পারে তাহলে উড়াতে পারো। তো এই দেখেন এই পায়রাটাকে বাইরে বের করে দিচ্ছি যাতে সাথে সাথে পায়রাগুলো বসে। আর একটা পায়রা আমার উড়ে গেছিলো মুন্ডু সাদা, তো ওই পায়রাটার চোখ একদম টকটকে লাল হয়ে গেছিলো, যেটা 12টা বাজতে 5 মিনিট বাকি তখন নেমেছিল। নামিয়েছিলাম পায়রাটাকে, না আরও উঠতো। তো আমার ইচ্ছা ছিল পায়রা ওড়াবো, একটা থেকে ছাড়বো ভাবছিলাম 4টে পায়রা। তো ওই পায়রাটা ভাবছিলাম ছাড়বো, কিন্তু ও শালা আগের দিয়ে উড়ে গেল, যার জন্য আমি আর পায়রা ছাড়লাম না, স্নান টান করালাম পায়রাকে। নয় 5-6টা পায়রা উড়াতাম, কারণ বাজ পাখিটা এখন চলে গেছে। আবার 1 সপ্তাহ পর ছুটি হবে বা পরশু দিন তো ছুটি হতে পারে, তো সেদিনও উড়াবো পায়রা। তো বাচ্চাও সব সেটিং হয়ে গেছে, এখন বাচ্চাগুলো উড়ালেই উড়বে। তো একসাথে আমি 7-8টা পায়রা ওড়ানোর ইচ্ছা আছে, মানে আগে আমি 6টা পায়রা ওড়াতাম। তো পায়রাগুলো সব ডিম বাচ্চা আছে, প্রায় 13খানা বাচ্চা আছে। একটা বাচ্চা মরে গেছে, গোলাটা মেরে দিয়েছে বাচ্চাটাকে, না কি একা মরে গেল জানি না। মানে বাচ্চাটা এসে দেখি পেটে খাবার আছে, কিন্তু বাচ্চাটা পিষে দিয়েছে পা দিয়ে। তো দেখেন গাছে বসে গেল। তো যারা পায়রা পুষছেন তো এই গরমেই পায়রা উড়ান, কারণ শীতে পায়রা উড়িয়ে কোনো লাভ নেই, কারণ শীতে উড়ালে পায়রা বাজে মারে। আর গরমে উড়ালে পায়রার হার্ট অ্যাটাক আসতে পারে, কিন্তু পায়রাটা মানে নিচে ও যদি না উঠতে চায় তাহলে নেমে যাবে, আর যদি অতিরিক্ত ওড়ে তাহলে হার্ট অ্যাটাক এসে যায় পায়রার। তো আমার মনে হয় বাজের হাত থেকে গরমে ওড়ানোই ভালো। তো আমি শীতকালে উড়াইনি পায়রাকে, না এসব পায়রা ভালোই উড়ে যেত, 7 ঘন্টা 8 ঘন্টা নর্মালি উড়ে যাবে। তো দরকার নেই আমার শীতে ওড়ানোর, এই গরমেই উড়াই। 7 ঘন্টা যা হোক 8 ঘন্টা আমি তো উড়াবই নর্মালি খাবার খাইয়ে শুধু। তো সে ভিডিও আস্তে আস্তে পাবেন। তো অতিরিক্ত গরম পড়ুক, আর বাসের মানে এখনও শিওর হচ্ছি না যে বাস পাখিটা গেছে কি না। তো আমার পায়রা নিচ থেকে ওড়ে, তাও রিস্ক নিয়ে লাভ নেই পায়রাগুলোর উপর, কারণ ওদেরও প্রাণ আছে। একটা পায়রাকে তো আবার মেরে ডিম কাঠির যে হাড়টা আছে ভেঙে দিয়েছে, ফুলে গেছে পায়রাটা, পুরো একদম গিট টাইপের হয়ে গেছে যেখানে মেরেছিল। তো সবসময় পায়রা ওড়াবেন গরমে ওড়ালেই ভালো হয়, কারণ ব্লাড লাইন থাকলেও গরমের ওড়ানটাই সবথেকে বেশি ভালো হয়, কারণ 6 ঘন্টা কিন্তু গরমে কম না। মানে আমি যখন আগের বার উড়িয়েছিলাম তো ওই গরমে আমি নিজে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে পায়রা এত গরমে উঠছে কী করে। মানে প্রচুর গরম ছিল, কোনো হাওয়া টাওয়া চলছিল না, সেই গরমে পায়রা 5-6 ঘন্টা খালি গম খেয়ে উঠছিল। তো এখন তো একটু ভালো খাবার নিয়ে এসেছি, 1 কিলো 1 কিলো করে মানে ভালো ভালো খাবার নিয়ে এসেছি। তো ওগুলো এমনি খাওয়াই মিক্স করে। তো ওইটা খাবার না পায়রার ওড়ানোর, তো অন্য খাবার আছে ওগুলো খাওয়াবো। তো ওগুলো তো আপনার সাথে শেয়ার করেছি, ওইগুলোই খাওয়াবো আমি। ওইগুলো খাইয়ে উড়িয়ে দেখবো কেমন ওড়ে, কারণ ওগুলো আমার একটা শোনা কথা। শোনা বলতে গেলে মানে পয়সা দিয়ে শিখতে হয়েছে ওগুলো, মানে ওইভাবে খাবার দিলে পায়রা ওড়ে। তো আমি ওইগুলো এখনও টেস্ট করিনি, তো আপনাদের তাও বলে দিয়েছি আগে দিই। তো অনেক কিছুই বলে দিয়েছি পায়রা ওড়ানোর, পায়রা কীভাবে খোরাক, তারপরে ভালো পায়রা কীভাবে চিনবেন, মানে এইসব যদি একটা ভালো পায়রা থাকে তখনই বুঝতে পারবেন এসব,
না হলে খারাপ পায়রা থাকলে কোনোদিনও বুঝতে পারবেন না এই জিনিসগুলো। শুধু ভাববেন যে পায়রা ওড়ে না, পায়রা ওড়ে না, 5-6 ঘন্টা পায়রা ওড়ে না, কিন্তু ভালো ব্লাডের হলে পায়রা উড়বেই। তো 3-4টে আমি পায়রা ছেড়ে দিলাম যাতে বাচ্চাগুলো নেমে যায়। বাচ্চাগুলো গুড় গুড় করেই যাচ্ছে। তো ওই দেখেন যে সাদা বাচ্চাটা উঠছিল প্রথমে, ওইটা নামালাম ওইখানটা। এই যে এইটা লোকের পায়রা, একটা মনে হয় ফুলশিরা হবে, সাদা চোখের। তো এই পায়রা ধরে কোনো লাভ নেই। তো এই দেখেন এই কালো বাচ্চাটা নেমেছে, এই যে কালো বাচ্চাটা প্রায় 15 মিনিট মতো উড়ে তারপরে নামলো। তো ভিডিও তো কেটে কেটে দেখালাম। তো উপরে বসে গেছিলো, আবার উড়ে গেছিলো। আর এই যে একটা পায়রা উড়েছিল সেই প্রথমে একদম, তো এই পায়রাটা অনেকক্ষণ উড়েছে, প্রায় 12টার কাছাকাছি উড়েছে পায়রাটা। আর পায়রাটা আরও উড়তো, আরও অনেক ডিপে ছিল। তো পায়রাটা উপর নিচ করে ওড়ে, মানে 3 তাওয়ায় উড়ে বলে পায়রা নিচে আসবে, আবার উপরে যাবে, আবার উপরে চলে যাবে, এরকম করে উড়ে বলে যখন নিচে এসছে আমি মাদি পায়রাটা ছেড়েছি এর, আর ও দেখে নিয়েছিল, তখনই পায়রাটা নিচে চলে এসেছিলো আস্তে করে। তো তারপরে পায়রাটা নেমেছিল, তারপর মানে একটা ভিডিও করেছি যে কীরকম চোখটা হয়ে গেছিলো। তো বেশিক্ষণ উড়িনি, 3.5 ঘন্টা মতো। কিন্তু পায়রাটার এইটা প্রথম উড়ান, প্রথম বলতে গেলে এই পায়রাকে উড়াইনি, মানে এই গরম শীতের আগে তো ছাড়িনি পায়রাটাকে। তো একে একদিন ছেড়েছিলাম, দেখি একটা পাশের বাড়ির একটা পায়রা আছে, মানে পাশের বাড়ির একটা বাড়িতে পায়রা ছিল, তার বাড়িতে দেখি পায়রাটা বসে আছে। আমি বুঝতে পারিনি ব্যাপারটা কী হলো। তারপরে দেখি ওটাকে বাজে অ্যাটাক করে ওখানে ফেলে দিয়েছে। মানে দেখি বাজ পাখিটা যাচ্ছে, তার মানে পায়রাটা ওই বাড়ির থেকে দেখি ফট করে উড়ে চলে এলো। আমি কী হলো, ওই বাড়িতে পায়রাটা বসে গেল। তারপর দেখছি বাজ পাখি এবার যাচ্ছে, মানে সাইড থেকেই যাচ্ছে, ধরতে পারিনি পায়রাটাকে। আমি ভাবলাম যে এত নজরে পায়রা ওই বাড়িতে কী করে বসে গেল। তারপরের থেকে আর পায়রাটাকে উড়ায়নি। তো তখন পায়রাটা লেজ ছিঁড়ে দিয়েছিল, এখন ওই লেজগুলো উঠছে এক একটা করে। তো এই পায়রা প্রচুর মানে পিক আপ আর কি, মানে গায়ের জোর প্রচুর। এর বাচ্চা হয়েছে এর থেকেও ডেঞ্জার, যে কালো বাচ্চাটা নামলো, ওর মানে ধরে রাখা যায় না এমন বাচ্চা, মনে হবে ছেড়ে দিন না ডানা ফানা সব উঠে যাবে। এবার দেখেন আমি দেখাচ্ছি ওই পায়রাটা যেটা উড়লো, এই যে এই পায়রা, চোখ দেখেন আগুনের মতো একদম টকটকে লাল। তো আমার এই ক্যামেরাটা তো অন্যরকম চোখ দেখায়, কালো চোখ একদম ডিপ কালো করে দেয়, আর লাল চোখ অন্যরকম কালার হয়ে যায়। তো ক্যামেরাটা দেখছি একটু প্রবলেমও হচ্ছে, কাঁপাকাঁপি করে, যখন একটু মানে ফোনটাকে একটু এদিক ওদিক করি তখনই দেখি কাঁপে ক্যামেরাটা। জানি না কী হলো এই ক্যামেরাটার মধ্যে আবার। তো এই দেখেন পায়রাটা, ডানা দেখেন, 3 তাওয়ায় ওড়া পায়রা। এই পায়রা যখন একসাথে 6টা 7টা উড়াবো তখন দেখবেন এই পায়রার উড়ানটা খুবই সুন্দর উড়বে, একসাথে উড়বে।